৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৯টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। চাকসুতে ২৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। চাকসু নির্বাচনের খবর জানতে রিয়াজ ইসলামের কাছে যাচ্ছি, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন। রিয়াজ, চাকসু নির্বাচনে ভোটার উপস্থিতি কেমন দেখছেন আর নির্বাচনের সার্বিক বিষয়ে আমাদের জানান। হাসিব, এখন ৯টা বাজে এবং চাকসু নির্বাচনের আসলে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে। প্রায় ৩৫ বছর পর কিন্তু এই নির্বাচন হচ্ছে, যার কারণে শিক্ষার্থীদের মধ্যে বাড়তি উন্মাদনা উচ্ছ্বাস রয়েছে। সকাল থেকে কিন্তু এখানে আসলে ব্যালট বাক্স এবং ব্যালট পেপার আসা শুরু করেছে। আমি একটি ভোট কেন্দ্রের সামনে রয়েছে, এখানে শিক্ষার্থীরা কিন্তু যেমনটি বলছিলেন কেমন উপস্থিতি, শিক্ষার্থীদের মধ্যে কিন্তু আসলে উপস্থিতি অনেক বেশি রয়েছে এবং শিক্ষার্থীরা লাইন ধরে আসলে এই ভোট কেন্দ্রগুলোতে আসছেন। আপনি জানেন যে প্রায় 5টি কেন্দ্রে 700টি বুথে আসলে এই ভোট গ্রহণ হবে এবং সেটা সকাল ৯টা থেকে বিকাল 4টা পর্যন্ত হওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে আমি একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। তিনি আসলে ভোট দিতে এসেছেন। কেমন লাগছে 35 বছর নির্বাচন কেমন লাগছে? আসলে লাগছে তো ভালোই। আমাদের ভোট দেওয়ার বয়স যদিও 18 বছর পরে শুরু হয়, কিন্তু এটা আমাদের প্রথম ভোট। 24 বছর হয়ে যাচ্ছে, তাও এটা প্রথম ভোট। চাকসুতেই প্রথম 36 বছর পর হচ্ছে। আর নিচে সব ভোটাররা ভিড় জমিয়েছে, দেখতেও ভালো লাগতেছে। একটা সাত পরিবেশ কেমন? পরিবেশ এখন পর্যন্ত শান্তিপূর্ণ। ধন্যবাদ আপনাকে। এছাড়া কয়েক স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি র্যাব, বিনোদ বাহিনী তারা কিন্তু টহল দিচ্ছে এবং যারা বিভিন্ন দলের যে সমর্থিত প্যানেল আছে তারাও কিন্তু ভোট দিচ্ছেন। এবং বাণিজ্য অনুষদ থেকে ঘুরে এসেছেন আমাদের চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ। তার কাছে শুধু জানতে চাই সেখানকার পরিস্থিতি কেমন ছিল। হ্যাঁ, যেমনটি বলেছিলেন, দীর্ঘ 35 বছর পর শিক্ষার্থীরা একেবারে লাইন ধরে এখন সকাল থেকে এসে তারা ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন। ভোট শুরু হয়ে গেছে ইতিমধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রধান গেটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে আসছে। এখন লাইন ধরে আবার কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তারা ভোট কেন্দ্রে প্রবেশ। ধন্যবাদ ফরিদ আপনাকে। এছাড়া ওএমআর এর মাধ্যমে ভোট গ্রহণ চলছে এবং সেটি কিন্তু বিকাল 4টা পর্যন্ত চলবে। এর পরপর ফলাফল ঘোষণা করা হবে এবং এই বাণিজ্য অনুষদ থেকে মূলত ফল ঘোষণা হতে পারে।